কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এবার আমি 1 বাটি দুধ নেব, হাফ বাটি চিনি, একটা ডিম ভেঙে দেবো, সাদা তেল দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার 1.5 বাটি ময়দা দিয়ে ভালো করে ব্যাটারটা আমি রেডি করে নেব এভাবে। এবার আমি এলাচ গুঁড়ো দেবো আর দেবো কালার ফুড, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আবারও ফেটিয়ে নেব। একটা বাটিতে আমি দুধ নিয়েছি, এবার বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে এভাবে একটা ক্রিম তৈরি করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা বাটিতে সাদা তেল দিয়ে পেজ বসিয়ে দিয়েছি, পেজের মধ্যে আবারও সাদা তেল দিয়ে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার আমি ব্যাটারটা ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রেশার কুকারে আজকে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা আমি করব। প্রেশার কুকারের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে মুখটা আমি বন্ধ করে দিয়েছি, হুইসেল আর গার্ডারটা বাদ দিয়ে। এবার আমি 20 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। 20 মিনিট পর খুলে দেখে নেব, একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আমার। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এবার ঠান্ডা হয়ে গেছে। এইভাবে কেকটা বাড়ি থেকে তুলে নিয়েছি। দেখুন কতটা নরম আর সফট হয়েছে। অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন।